তো ওকে গাইস, রিসেন্টলি প্রিভিউতে যে ভিডিওটা দেখলেন, তো এই ভিডিওটা আজকে সম্পূর্ণ ব্রেকডাউন করবো আপনাদের সামনে। তো সম্পূর্ণ ভিডিওটা আপনাদেরকে ভালোভাবে বুঝিয়ে দেবো যে ভিডিওটা কিভাবে ক্রিয়েট করবেন। তো আজকে ভিডিওটা ক্রিয়েট করতে চলেছি ইনশট অ্যাপ দিয়ে। তো ইনশট দিয়ে খুব সুন্দরভাবে আপনাদেরকে বুঝিয়ে দেবো যে ভিডিওটা কিভাবে ক্রিয়েট করতে হয়। তো ভিডিওটা ক্রিয়েট করার জন্য কিছু মেটেরিয়ালের প্রয়োজন হবে। তো অল মেটেরিয়াল লিঙ্ক টেলিগ্রামে পেয়ে যাবেন, তো সকলে কালেক্ট করে নেন। তো কী করবেন, আপনারা প্রথমে ইনশট অ্যাপটি ওপেন করে নেবেন। তো এই ধরনের ভিডিওগুলো ক্রিয়েট করা একদম খুব ইজি। তো আপনারা যারা পারেন না তাদের কাছে তো কঠিন মনে হবেই। তো খুব সুন্দরভাবে আপনাদেরকে বুঝিয়ে দেবো যে ভিডিওটা কীভাবে ক্রিয়েট করতে হয়। তো প্রথমে কী করবেন, ইনশট অ্যাপটি ওপেন করে নেবেন। তো ইনশটটা ওপেন করার পর এরকম একটি ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে। তো এখান থেকে ভিডিওতে ক্লিক করে দিবেন। তো ভিডিওতে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে ওয়াল ফাইল আসতে পারে। তো এখান থেকে ভিডিওটা সিলেক্ট করবেন, তারপর ব্যাকগ্রাউন্ড ভিডিওটা সিলেক্ট করে এখান থেকে টিক অপশানে ক্লিক করে দেবেন। তো টিক অপশানে ক্লিক করে দেওয়ার পর প্রথমে কী করবেন, তো প্রথমে ভিডিও সাউন্ডটা মিউট করে নিতেছি, এখান থেকে ভলিউমটা কমিয়ে নিলাম। তো কী করবেন, এখান থেকে চলে যাবেন। তো প্রথমে নেট কানেকশনটা দিলেও হবে, না দিলেও হবে। তো এখান থেকে কী করবেন, ইফেক্টে চলে যাবেন। ইফেক্টে যাওয়ার পর এখান থেকে কী করবেন, আবার ইফেক্টে ক্লিক করবেন। তো ইফেক্টে ক্লিক করার পর এখান থেকে একদম শেষে চলে যাবেন স্টাইলিশ। তো স্টাইলে যাওয়ার পর কী করবেন, এখানে ইফেক্ট পেয়ে যাবেন আপনারা। এই যে দেখতে পাচ্ছেন, স্টাইলে চলে আসার পর এখানে একটা ইফেক্ট পেয়ে যাচ্ছেন, এখানে ব্লার নামের একটা ইফেক্ট। তো ব্লারের উপরে ক্লিক করে দেবেন। তারপর এগুলোকে আপনারা অ্যাডজাস্ট করতে পারবেন। তো কতটুকু প্রয়োজন ততটুকু অ্যাডজাস্ট করে নেবেন। তারপর কী করবেন, এখান থেকে টিক অপশানে ক্লিক করে দেবেন। তো সম্পূর্ণ ভিডিও রেকর্ডিং করে দেওয়ার জন্য ইফেক্টটাকে কী করবেন, এখান থেকে এই যে এরকম এই যে এটার উপরে ক্লিক করে দিবেন। তো এটার উপরে ক্লিক করার পর এখান থেকে ভিডিও ইন্ডে ক্লিক করে দেবেন, তাহলে সম্পূর্ণ ভিডিও রেকর্ডিং হয়ে যাবে ইফেক্টটা। তো এখান থেকে কী করবেন, টিক অপশানে ক্লিক করে দেবেন। তো টিক অপশানে ক্লিক করে দেওয়ার পর আপনাদের যে টেক্সটটা ছিল ওইটা লিখে নিতে হবে। তো টেক্সটটা লেখার আগে আরেকটা কাজ করে নেই। তো প্রিভিউতে যে ভিডিওটা দেখাইছিলাম ওইখানে একটা পিক অ্যাড করা ছিল এখানে। তো পিকটা কীভাবে অ্যাড করবেন, এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন পিপ একটা অপশান। তো পিপের উপরে ক্লিক করে দেবেন। তো ফটো সেকশনে চলে যাবেন। তো ফটোগুলো আপনাদেরকে প্রোভাইড করে দিয়েছি, তো সকলেই ডাউনলোড করে নেন। তো ফটোটা সিলেক্ট করার পর এখান থেকে ফটোটা সিলেক্ট করে দিলাম। তো এটা ডিউরেশনটাকে সম্পূর্ণ বাড়ানোর জন্য কী করবেন, এই যে সেম ওইরকমভাবে যে দেখালাম, এই যে এটার উপরে ক্লিক করবেন। তো এটার উপরে ক্লিক করার পর এখান থেকে ভিডিও ইন্ডিয়া ক্লিক করে দিবেন। তো আবার প্রথমে চলে আসলাম। তো ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করা লাগবে। এই যে দেখতে পাচ্ছেন একটা ব্যাকগ্রাউন্ড আছে। তো ফটোর মধ্যে ব্যাকগ্রাউন্ডটা আপনাদেরকে রিমুভ করে নিতে হবে। তো ব্যাকগ্রাউন্ডটা কীভাবে রিমুভ করবেন, এখান থেকে সাইড করে চলে আসবেন। এই যে একটা অপশন পেয়ে যাবেন এখানে কাট আউট। তো এই যে কাট আউটের উপর আপনাদেরকে কী করতে হবে, ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পর এখানে আবার কী করবেন, এই যে আবার কাট আউটের উপরে ক্লিক করে দেবেন, তাহলে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে। তো এখান থেকে টিক করে নেবেন। তো এগুলো কাজ হয়ে গেছে। তো এখান থেকে এগুলোকে অ্যাডজাস্ট করে বসাবেন। তো ছোটো বড় আপনারা এভাবে অ্যাডজাস্ট করতে পারবেন। তো এখানে কোথায় বসাতে চান সেখানে বসিয়ে নেবেন। তো এটাকে এরকম জায়গাতেই বসাবো, তারপর এখান থেকে টিক করে নেব। তো এটা বসানো হয়ে গেছে। তো এখন কী করব, ক্যাপশনটা আপনারা লিখে নেবেন, যে ক্যাপশনটা ছিল যেখানে। তো ক্যাপশনটা লেখার জন্য কী করবেন, এখান থেকে সাধারণত টেক্সট অপশনে ক্লিক করে দেবেন। এই যে টেক্সট অপশন একটা টেক্সট দেখতে পাচ্ছেন। তো এই টেক্সটের উপরে আপনাদেরকে ক্লিক করে দিতে হবে। তো ক্লিক করার পর আবার টেক্সট পেয়ে যাবেন, আবার টেক্সটের উপরে ক্লিক করে দেবেন। তারপর আপনাদের যে ক্যাপশনটা থাকবে ওইটা লিখে নেবেন। তো ক্যাপশনটা আমি এখন লিখে নিতেছি। তো কী ছিল, বার্থডে তারিখ কত। তো ক্যাপশনটা লেখা হয়ে গেছে। তারপর এখান থেকে আপনারা সুন্দরভাবে এগুলোকে অ্যাডজাস্ট করতে পারবেন। তারপর এখান থেকে ফ্রন্ট অ্যাড করার জন্য এখান থেকে কী করবেন, এই যে ডাবল এতে চলে আসবেন। তো ডাবল এতে আসার পর এখান থেকে তো ফ্রন্টগুলো আপনাদের এখানে শো করবে। আর যদি ফ্রন্ট ইম্পোর্ট করতে চান তাহলে যে অপশনে ক্লিক করে দেবেন। তো এখানে ক্লিক করে দেওয়ার পর আপনাদের ফ্রন্টগুলো এখানে শো করবে। তো এখান থেকে যে কোনো ফ্রন্ট আপনারা সিলেক্ট করতে পারেন। এই যে দেখতে পাচ্ছেন ফ্রন্ট একটা সিলেক্ট করা হয়ে গেছে। তো এখন আমি সাধারণ এই ফ্রন্টটা ইউজ করব। তো করার পর এখান থেকে টেক্সটের সাইজটাকে ছোটো করার জন্য কী করবেন, এই যে অপশনে চলে আসবেন। তো আসার পরে যে উপরে ডাবল টি দেখতে পাচ্ছেন, তো এটাকে ছোটো করবেন, তাহলেই হয়ে যাবে। তো কী করবেন, ওই টেক্সটের মধ্যে যে প্রিভিউতে যে ভিডিওটা দেখছিলেন ওটার মধ্যে শ্যাডো অ্যাড করা ছিল, শ্যাডো। তো শ্যাডো অ্যাড করার জন্য কী করবেন, এখান থেকে এই যে কালার একটা অপশন দেখতে পাবেন। তো এই যে কতগুলো কালার, তো এই কালারের উপরে ক্লিক করে দেবেন। তো কালার উপরে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে একটা অপশন পেয়ে যাবেন, এই যে শ্যাডোর পাশে একটা অপশন গ্লো। তো কী করবেন, এই গ্লোর অপশনে ক্লিক করে দেবেন। তো গ্লোর অপশনে ক্লিক করে দেওয়ার পর যে কোনো একটা সিলেক্ট করতে পারেন এখান থেকে। এই যে প্রথমটাই সিলেক্ট করবেন। তো প্রথমটাই অ্যাড করা ছিল। তো কালারটা চেঞ্জ করতে হবে। তো কালারটা কীভাবে চেঞ্জ করবেন, এখান থেকে এই যে কালার দেখতে পাচ্ছেন অনেকগুলো কালার এখানে শো করতেছে। তো এখানে কী করবেন, ব্ল্যাক কালারটা সিলেক্ট করে দেবেন। তারপর এটাকে সম্পূর্ণ বাড়িয়ে দেবেন। তো এই যে এটাও সিলেক্ট করতে পারেন। তো এটা সিলেক্ট করলে ভালো হবে না। তো প্রিভিউতে যে ভিডিওটা দেখছিলেন ওটার মধ্যে প্রথম গ্লোটা সিলেক্ট করা ছিল। তো সম্পূর্ণ অপাসিটিটা 100% করে দেবেন। তারপর কী করবেন, এখান থেকে টিক অপশানে ক্লিক করে দেবেন। তো টিক অপশানে ক্লিক করে দেওয়ার পর সম্পূর্ণ ভিডিও রেকর্ডিং করে দিতে হবে।
টেক্সট লেয়ারটাকে। তো ভিডিও রেকর্ডিং করার জন্য আপনাদেরকে ওই যে প্রথমেই বললাম যে এটার উপরে ক্লিক করবেন, তাহলে এখান থেকে ভিডিও ইন্ট নামের একটা অপশন চলে আসবে। তো ভিডিও ইন্টের উপরে ক্লিক করে দেবেন, তাহলে সম্পূর্ণ ভিডিও রেকর্ডিং হয়ে যাবে। তো এগুলোকে আপনারা এখান থেকে অ্যাডজাস্ট করতে পারবেন, এই যে এগুলোকে। তো এখান থেকে আরেকটা টেক্সট লেখা ছিল যে ক্যাপশনটা, তো এটাকে সম্পূর্ণ আপনারা ওইভাবেই লিখতে পারেন। তো এখানে আমি কি করব, কপি করে সরাসরি লিখে দিব। তো এখান থেকে আবার কপি করলাম। তো কপি করার পর এখান থেকে একটা কেটে নিয়ে নিচে নামিয়ে দেবো। তো এখানে ডাবল ক্লিক করব। তো ডাবল ক্লিক করার পর আপনাদেরকে এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে শো করবে। তো টেক্সটটাকে কেটে দিবেন। তো টেক্সটটাকে কেটে দেওয়ার পর আবার পুনরায় যে টেক্সটটা ছিল পরবর্তী ওইটা লিখে নেবেন। তো কি ছিল, বলে তো পরবর্তী ক্যাপশনটা আমার লেখা হয়ে গেছে। তারপর এখান থেকে আবার টিক করে দেবো। তো এখানে অন্য কিছু করার দরকার নাই। তো এগুলোকে আপনারা ছোটো বড় অ্যাডজাস্ট আপনারা করে নিতে পারবেন। তো কোথায় বসাতে চান সেখানে বসিয়ে নেবেন। তো আর একটু নিচে বসাতে চাইলে নিচে বসাতে পারবেন। তো এখান থেকে যেভাবে সুন্দরভাবে অ্যাডজাস্ট করে নেবেন। তো সম্পূর্ণ ভিডিওটা আপনাদের এভাবে ক্রিয়েট করা হয়ে গেছে। তো ভিডিওটা একবার স্টার্ট দিয়ে দেখিয়ে নিতেছি কেমন হয়। তো খুব সুন্দরভাবে ভিডিওটা ক্রিয়েট করা হয়ে গেছে। তো ভিডিওটাকে অডিওটা এক্সট্রাক্ট করে নিতে হবে। তো অডিওটা আপনারা কীভাবে এক্সট্রাক্ট করবেন, তো অডিওটা এক্সট্রাক্ট করার জন্য এখান থেকে মিউজিক নামের একটা অপশন পেয়ে যাবেন, এই যে মিউজিক। তো মিউজিকের উপরে ক্লিক করে এখান থেকে আবার মিউজিকের উপরে ক্লিক করে দেবেন। তো মিউজিকের উপরে ক্লিক করার পর আপনাদেরকে এরকম একটা ইন্টারফেস শো করবে। তো এখান থেকে এক্সট্রাক্ট ফ্রম ভিডিও থেকে এক্সট্রাক্ট করতে পারবেন মিউজিকটা, অথবা মাই মিউজিকে যদি থাকে তাহলে অডিও মিউজিক থাকে তাহলে ওইখান থেকে অডিও থেকে সিলেক্ট করতে পারবেন। তো এখন আমি কি করব, ভিডিও থেকে মিউজিকটা সিলেক্ট করব। তো এখান থেকে এক্সট্রাক্ট ফ্রম ভিডিওতে ক্লিক করে দিব। তো ভিডিওটা দেখে নিতেছি কোথায় আছে, এই যে ভিডিওটা পেয়ে গেছি। তারপর এখান থেকে টিক করে নেব। তো যে দেখতে পাচ্ছেন মিউজিকটা এক্সট্রাক্ট হয়ে গেছে। তো বাকি অংশটুকু কীভাবে ডিলিট করবেন, তো এখান থেকে স্প্লিট অপশনে ক্লিক করে এখান থেকে ডিলিট অপশনে ক্লিক করে দেবেন। তো বাকি অংশটুকু ডিলিট হয়ে যাবে। তো এখন একবার ভিডিওটা স্টার্ট দিয়ে দেখে নিই। তো এখান থেকে আবার টিক করে নেবেন। তো সম্পূর্ণ ভিডিওটা একবার স্টার্ট দিয়ে দেখে নিতেছি তো কেমন হয়। তো গাইজ দেখতে পাচ্ছেন সম্পূর্ণ ভিডিওটা খুব সুন্দরভাবে আপনাদেরকে ক্রিয়েট হয়ে গেছে। তো ভিডিওটা গ্যালারিতে কীভাবে সেভ করবেন, তো এখন ভিডিওটা গ্যালারিতে সেভ করবো। তো এখান থেকে সরাসরি যে সেভ অপশন পেয়ে যাবেন। তো সেভ অপশনে ক্লিক করার পর এখান থেকে রেজুলেশনটাকে আপনারা বাড়িয়ে নেবেন। তো এখান থেকে 720 থাকলে এখান থেকে 1080p করে এখান থেকে সেভ অপশনে ক্লিক করে দেবেন। তো ভিডিওটা সরাসরি গ্যালারিতে সেভ হওয়া শুরু হয়ে যাবে। তো ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে বলবেন। যদি আপনাদের কাছে ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে অবশ্যই একটা লাইক করবেন, আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। তো পরবর্তী কোন টপিকের উপর ভিডিও চান সেটাও কমেন্ট করে বলবেন, আর ভিডিওটা টেলিগ্রামে পাঠিয়ে দেবেন। তো হোক গাইস, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আবারও দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও নিয়ে, পরবর্তী আবার নতুন কোনো টপিক নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।